আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো শুনেছ জলের ভয়ঙ্কর কুমির আর আকাশের ছোট্ট টুনি পাখি একে অপরের খুব ভালো বন্ধু হতে পারে? তাহলে এসো আজকে তোমাদের এমনই এক বন্ধুত্বের গল্প শোনাই। একদিন নদীর পাড়ে কাল্লু কুমির খুব যন্ত্রণায় ছটফট করছিল। একটা মস্ত বড় মাছ খেতে গিয়ে কাল্লুর গলায় ধারালো একটা কাঁটা আটকে গেছিল। সে তো যন্ত্রণায় খুব কাঁদছিল। বনের কোনো পশু পাখি সেই ভয়ঙ্কর কুমিরের কাছে যাওয়ার সাহস পায়নি, কিন্তু আমাদের মিষ্টি টুনি পাখি ভয় পেল না। টুনি ফুরুত করে কুমিরের মুখের ভেতর ঢুকে তার ছোট্ট ঠোঁট দিয়ে গলার কাঁটাটা টুপ করে বের করে আনলো। কাল্লু কুমির বড় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ টুনি দিদি, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। মনে রেখো, তোমার কোনো বিপদ হলে এই কাল্লু ভাই সব সময় তোমার পাশে থাকবে। এই ঘটনার কিছুদিন পর টুনি নদীর পাড়ে একটা গাছের ডালে বসে মনের সুখে পাকা আম খাচ্ছিল। কিন্তু ঠিক তখনই চোপের আড়াল থেকে জিভ লক লক করতে করতে বেরিয়ে এলো বনের সবচেয়ে লোভী বাঘ বাঘা। হ্যালো পুচকে টুনি, অনেক দিন ধরে তোকে খাওয়ার লোভ ছিল আমার। আজ তোকে আমি এক গ্রাসে চিবিয়ে খাবো। হ্যালো। বাঘের হুঙ্কার শুনে টুনি প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু সে নদীর দিকে তাকিয়ে দেখলো তার বন্ধু কাল্লু কুমির জলের নিচ থেকে চুপচাপ সব দেখছে। টুনি চট করে একটা বুদ্ধি বের করলো। সে বাঘের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বলল, আরে আরে বাঘ মামা আমাকে খাবে, খাও, ঠিক আছে, আমি তো পালাচ্ছি না, কিন্তু দেখো আমার গায়ে তো বড্ড ধুলো লেগে আছে। ধুলো মাখা পাখি খেলে তোমার পেট খারাপ করবে না? তুমি বরং ওই নদীর জল দিয়ে হাত মুখটা একটু ধুয়ে এসো, ততক্ষণে আমি একটু ফ্রেশ হইনি গো। বোকা বাঘ যেই নদীর জলে মুখ ছোঁয়াতে গেল, অমনি ঘটলো সেই অবিশ্বাস্য কাণ্ড। জলের নিচ থেকে এক ঝটকায় উঠে এলো কাল্লু কুমির। তার বন্ধু টুনিকে বাঁচানোর জন্য সে রাগে গড় গড় করছিল। কাল্লু কুমির তার মস্ত বড় হা করে বাঘের আস্ত মাথাটাই কামড়ে ধরলো। বাঘ তো ভয়ে আর ব্যথায় চিৎকার করতে লাগলো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে কুমির ভাই ছেড়ে দাও, আমি আর জীবনেও টুনিকে খাবো না। কাল্লু কুমির বাঘটাকে এমন এক আছাড় দিল যে বাঘটা নিজের প্রাণ বাঁচাতে লেজ গুটিয়ে বন থেকে একেবারে দৌড়। আর আমাদের চতুর টুনি ডানা ঝাপটে এসে কাল্লু কুমিরের পিঠের উপর বসলো। তাহলে দেখলে তো বন্ধুরা, কারো উপকার করলে সেই উপকারের ফল কিন্তু এক না একদিন অবশ্যই পাওয়া যায়।